হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সবাই আশা করি ভালো আছো। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে এখন বাজে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে এক কাপ চা খেলাম আর তারপরে কিছুক্ষণ মেডিটেশন করে নিলাম। আর মেডিটেশন করার সময় একটা ব্যাপার হলো যে আমরা যখন মেডিটেশন করি তখন মনে হয় যে প্রচুর টাইম হয়ে গেছে, কিন্তু যখন দেখি যে বেশি টাইমই হয়নি। তো অনেক দিন পর আবার মেডিটেশনটা আমি চেষ্টা করছি রেগুলার করার। তো তারপরে চলে আসলাম দাদার ঘরে। আজকে অঙ্ক করব একসাথে, সকাল থেকে আজকে অঙ্কটা করব। তো একসঙ্গে করলে অনেকটা ভালো লাগে করতে, আর হচ্ছে কি অনেকটা অঙ্ক একসাথে করা যায়, না হলে মাঝে মাঝে বোরিং লাগে। আর দুজন করলে আমাদের একটা চ্যাপ্টার একদিনে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর বুঝতে সুবিধা হয়। যেগুলো আমার আটকে যায় আমি তাদেরকে জিজ্ঞাসা করে নিই। আর জিকে ক্লাস করার সময় যখন দুজনেই ক্লাস চালায় তখন পড়তে একটু কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, ফোকাস হয় না, তো তার জন্য আমি আলাদা পড়ি। আর অঙ্ক করার সময় একসাথেই করি। তো আগে যদিও তোমাদেরকে দেখাতাম না ভিডিও একসাথে, তো এখন তো দেখতেই পাচ্ছ। তো এখানে সুবীর দাসের বই থেকে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা করছি। আগেও যে অনেকগুলো হয়ে গেছে, আর একের পর এক চ্যাপ্টার আমি করছি না, যেটা যখন ভালো লাগছে সেরকমভাবেই করছি। তো আগেই দেখেছো যে তোমরা অন্য চ্যাপ্টারগুলো করে নিয়েছি। তো এখন রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা করছি। তো এখানে যতগুলো অঙ্ক আছে সেগুলো একটা খাতায় টুকে রাখছি, কারণ পরে প্রবলেম হলে এগুলো সহজে পাওয়া যায়। আর আরএস আগরওয়াল বই থেকেও আমি একই কাজ করেছিলাম। আমি একটা মোটা খাতায় সব অঙ্কগুলো এক জায়গায় তুলে রেখেছি, তো আমার পরে যখন প্রবলেম হয় তখন আমি ওগুলো খাতা দেখে করে নিই। তো আমি প্রথম স্লটটা অঙ্কই করলাম আর তারপরে ব্রেকফাস্ট করলাম। আজকে পরোটা করেছিল মা। হ্যাঁ, তারপরে মা বললো যে আজকে বাড়িতে ফ্রাইড রাইস বানানো হবে, তো সবজিগুলো ভেজে দিতে। তো আমি তো হাজির হয়ে গেছি, কারণ আমার কুকিং করতে খুবই ভালো লাগে। আর পড়াশোনার ফাঁকে যখন পড়াশোনা করতে করতে যখন বোরিং লাগে, আমার এটাই হচ্ছে একটা রিল্যাক্স লাগে। তো আমি ভেজে দিচ্ছিলাম সবজিগুলো। আর এখানে আমার খুন্তি ধরার স্টাইলটা দেখে তোমরা হেসো না, কারণ হচ্ছে এরকমভাবে খুন্তি ধরতে আমার খুব কমফোর্টেবল লাগে। যাই হোক, এখনও অনেক শিখতে হবে। তো তারপরে আমি এগুলো ভেজে দিলাম আর মা এখানে ফ্রাইড রাইসটা বানাচ্ছিল। আর ভয়েস রেকর্ড করার সময় তোমরা পিছনে একটা গান শুনতে পাচ্ছ। আমাদের পাশেই মন্দির আছে আর দোলযাত্রা উপলক্ষে এখানে কীর্তন চলছে, তো তার জন্য আমি 2 দিন থেকে ভিডিও রেকর্ড করতেই পারছি না, কারণ হচ্ছে ভয়েস রেকর্ড করার সময় তো গানের জন্য আমি পারছি না কথা বলতে। তো তারপরে লাঞ্চ করে নিলাম। আর দেখো আজকে হয়েছিল পনির আর ফ্রাইড রাইস। তো তারপরে আবার লাঞ্চ করার পরে এখন আমি পড়তে বসলাম। আর অর্ধেক অঙ্ক করে নিয়েছিলাম, আর তার জন্য ভাবলাম যে বাকিগুলোও করে নিই। তো খাওয়ার পর যখন বেশি খাওয়া হয়ে যায় তখন ঘুম চলে আসে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য অঙ্কটা করাই বেস্ট আমার মনে হয়। তো তার জন্য আমি অঙ্ক করছিলাম আর মাঝে মধ্যে ঘুম পাচ্ছিল। এই দুপুরে খাওয়ার পর যদি আমরা 1 ঘন্টা যদি পড়ে নিতে পারি তো এখানে ঘুমটা অ্যাভয়েড করা যায়। আর তারপরে যখন পড়তে লাগি তখন কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যায়। তো অঙ্কগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করতে পারো। তো বাই, ভালো থেকো, সুস্থ থেকো।